সাড়া দেওয়ার প্রকৃতি কিরকম? উত্তর হচ্ছে বিদ্যুতিক, ইলেকট্রিক পালসের মতো এটা। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে কোন মৌল বেশি? আমাদের শরীরে কার্বন বেশি। উত্তর হচ্ছে ঘ, কার্বন। উত্তর হবে ঘ, কার্বন। পরবর্তী পৃষ্ঠাে আমরা চলে যাচ্ছি। মানবদেহের কোন অংশে বাহিরের কোনো উদ্দীপনা ছাড়াই সমগ্র দেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম? উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। মানবদেহের কোন অংশ বাহিরের কোনো উদ্দীপনা ছাড়াই সমগ্র দেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি বিশেষ ছাঁকন যন্ত্র? উত্তর হচ্ছে বৃক্ক বা কিডনি। কিডনি একটা ছাঁকনি যন্ত্র। বৃক্ক এক বিশেষ ধরনের ছাঁকন যন্ত্র। বৃক্ক এক বিশেষ ধরনের ছাঁকন যন্ত্র। এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻10 মিটার। দেখেন এটা কয়বার আসছে? ঢাকা বোর্ড 16, সিলেট বোর্ড 24। এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। এক্স রে গ্রহণের সময় রোগীর ব্যবহৃত অ্যাপ্রনের নিচের কোন পদার্থের আবরণ থাকে? উত্তর হচ্ছে লেড বা সীসা। লেড বা সীসা কি আবরণ? বিজ্ঞানী রনজেন্ট কত সালে এক্স রে আবিষ্কার করেন? বিজ্ঞানী রনজেন্ট 1885 সালে এক্স রে আবিষ্কার করেন। বিজ্ঞানী রনজেন্ট 1885 সালে এক্স রে আবিষ্কার করেন। এক্স রে এর নলে কয়টি তড়িৎদ্বার থাকে? উত্তর হবে দুটি, একটার নাম ক্যাথোড আর একটার নাম অ্যানোড। ফুসফুসের রোগ নির্ণয়ে কোন রশ্মির ফুসফুসের রোগ নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে? উত্তর হচ্ছে এক্স রে। এক্স রে মাধ্যমে ফুসফুসের রোগ নির্ণয় করা হয়। ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করতে হয়? একটা হচ্ছে এক্স রে আর একটা হচ্ছে সিটি স্ক্যান। ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে এক্স রে। এক্স রে দিয়ে ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। গর্ভবতী মহিলাদের কোথায় এক্স রে করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আবদ্ধ? উত্তর হচ্ছে পেলভিক অঞ্চল। এক্স রে নেওয়ার সময় রোগীতে সীসা নির্মিত অ্যাপ্রন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করে নিতে হয়। অতি জরুরি না হলে গর্ভবতী মহিলাদের উদর এবং পেলভিক অঞ্চলের এক্স রে করা উচিত নয়। এক্স রে এক প্রকার ড্যাশ বিকিরণ ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। উত্তর সঠিক, এটা তাড়িত চুম্বক উচ্চ ভেদন ক্ষমতা সম্পূর্ণ। তিনটাই হয়, তাহলে উত্তর হবে হচ্ছে ঘ। আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্কের সীমা কত? উত্তর হচ্ছে 1 থেকে 10 হবে। এটা 1 থেকে 0 না, 1 থেকে 10 মেগাহার্টজ। 1 থেকে 10 মেগাহার্টজ এটার উত্তর। নিচের কোনটিতে আল্ট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়? নিচের কোনটিতে আল্ট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ভ্রূণের আকার জানতে। ভ্রূণের আকার জানতে আল্ট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়, আল্ট্রা করাইতে হয়। ময়মনসিংহ বোর্ড 24 সালে এসেছিল এই প্রশ্নটি। পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট পৃষ্ঠায়। আল্ট্রাসনোগ্রাফিতে কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়? আল্ট্রাসনোগ্রাফিতে কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়? উত্তর হচ্ছে উচ্চ কম্পাঙ্কের। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়? ট্রান্সডিউসার দেখা যায় আল্ট্রাসনোগ্রাফিতে। পেলভিক ম্যাসের উপস্থিতি শনাক্ত করা হয় কোন যন্ত্র দিয়ে? উত্তর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের যে পরীক্ষা করা হয় তাকে কি বলে? আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের পরীক্ষা যেটা করা হয় তার নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। জরায়ু টিউমার শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি। আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ, এটা ঠিক আছে। সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক, এটাও ঠিক আছে। ত্রিমাত্রিক ইমেজ দেখা যায়। শক্তিশালী চুম্বক ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটা এমআরআই ক্ষেত্রে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে ব্যবহৃত হয়, আল্ট্রাসনোগ্রাফির ক্ষেত্রে নয়। উপরোক্ত দেখেন এখানে একটা উদ্দীপক আছে। আল্ট্রাসনোগ্রাফি প্রক্রিয়া উচ্চ কম্পাঙ্ক শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল। এ প্রক্রিয়ায় যন্ত্রটিকে বৈদ্যুতিকভাবে উদ্দীপিত করার জন্য এক ধরনের স্ফটিক ব্যবহার করা হয়।